হ্যালো স্টুডেন্টস, সায়েন্স ফেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা আরও একটি নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। তো এই চ্যাপ্টারটি নিয়ে আমরা আজকে আলোচনা করব, কিন্তু তার আগে তোমরা চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে বা ক্লাসটি তোমাদের কেমন লাগছে সে বিষয়ে তোমরা আমাকে কিন্তু জানাতে ভুলো না, তার জন্য তোমরা কমেন্ট করো। তো চলো আজকে নতুন টপিক স্টার্ট করা যাক। আজকে আমরা যে নতুন টপিকটা স্টার্ট করতে চলেছি সেটা হলো প্রফিট অ্যান্ড লস, অর্থাৎ লাভ ও ক্ষতি। এটা এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা শুধুমাত্র তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে না, তোমাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রেও চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। কেন? হয়তো ধরো তোমরা কোনো বাজারে গেছো, তোমাকে কোনো কিছু একটা প্রোডাক্ট হয়তো তোমাকে কিনতে হবে, তো তুমি সেখানে তুমি লাভ করছো না তোমার লস হলো সেটা তুমি কীভাবে বুঝবে? তো তোমরা আইডেন্টিফাই করতে পারবে কস্ট প্রাইসের উপর, অর্থাৎ ক্রয় মূল্যের উপর তোমরা সেটা বুঝতে পারবে। দেখো এখানে আমরা আরেকটা প্রবলেম নিয়েছি, দ্য কস্ট প্রাইস অফ 400 লেমন্স ইজ ইকুয়ালস টু সেলিং প্রাইস অফ 320 লেমন্স, দেন প্রফিট পার্সেন্টেজ উইল বি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে 400টা লেবু ক্রয় মূল্য সমান 320টা লেবু বিক্রয় মূল্য, অর্থাৎ 400টা লেবু সে বিক্রেতা যে দামে কিনেছে সেই একই দামে 320টা লেবু সে বিক্রি করছে। অর্থাৎ আমরা এখানে কীভাবে সলভ করবো এটা? কস্ট প্রাইসকে আমি শর্টে সিপি লিখছি। সিপি মাল্টিপ্লাইড 400 ইকুয়ালস টু সেলিং প্রাইসকে আমি শর্টকাটে এসপি লিখছি, মাল্টিপ্লাইড 320। লেমন্সটা আমি লিখলাম না। দেখো তুমি যদি 8 দিয়ে ডিভাইড করো, 5 8 যা 40, 4 8 যা 32, অর্থাৎ 5 সিপি ইকুয়ালস টু 4 এসপি। দেখো সিপি আর এসপি যদি তোমার রেশিও দেখো, সিপি বাই এসপি ইকুয়ালস টু 4/5। তোমরা ইজিলি দেখতে পাচ্ছ যে 4টে লেবুর ক্রয় মূল্য সমান 5টা লেবুর বিক্রয় মূল্য। তোমরা সকলেই জানো যে লাভ বা ক্ষতি ডিপেন্ড করে কার উপর? ক্রয় মূল্যের উপর, অর্থাৎ কস্ট প্রাইসের উপর। তো এখানে আমরা কস্ট প্রাইস কত পেলাম? কস্ট প্রাইস পেলাম 4, সেলিং প্রাইস পেলাম 5। তো সকলেই তোমরা বুঝতে পারছো যে তার তাহলে গেইন হচ্ছে কত? 1 ইউনিট। তাহলে তোমাকে বলছে প্রফিট পার্সেন্টেজ, দেয়ারফর প্রফিট পার্সেন্টেজ ইকুয়ালস টু, আমরা সব কিছু কস্ট প্রাইসের উপর ক্যালকুলেশন করবো। তাহলে কস্ট প্রাইসটাকে নিচে রাখলাম, গেইন কত? 1 ইউনিট। পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে হলে কী করতে হয়? 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, ইকুয়ালস টু 425 যা 100 ইকুয়ালস টু 25%। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো এখানে আরও একটা প্রবলেম আমরা নিয়েছি, দ্য রেশিও অফ কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 20:21, হোয়াট ইজ গেইন পার্সেন্ট? তোমাদেরকে গেইন পার্সেন্ট ফাইন্ড আউট করতে বলেছে। সো এটা আমরা কীভাবে করবো? কস্ট প্রাইস রেশিও সেলিং প্রাইস, আমি কস্ট প্রাইসকে এখানে সিপি, সেলিং প্রাইসকে এসপি নিয়েছি। 20:21। সুতরাং একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে কোনো জিনিস আমি যদি 20 টাকায় কিনি সেটাকে আমি 21 টাকায় বিক্রি করছি, অর্থাৎ আমাদের লাভ হচ্ছে কত টাকা? 1 টাকা লাভ হচ্ছে। তাহলে তোমাদেরকে আগেই বলেছি যে লাভ হোক বা ক্ষতি হোক, দুটো আমরা কীভাবে ক্যালকুলেট করব? কস্ট প্রাইসের উপর। সুতরাং তোমরা এখানে
সকলেই দেখতে পাচ্ছ যে 1 টাকা গেইন করছে। অর্থাৎ গেইন পার্সেন্টেজ যখন আমরা বের করতে চাই তখন আমরা কীভাবে করবো? therefore গেইন পার্সেন্ট ইকুয়ালস টু, আমরা কস্ট প্রাইসকে সবসময় নিচে রাখবো। কস্ট প্রাইস কত? এখানে দেখো কস্ট প্রাইস আমাদের 20 কত গেইন করছে? 1 টাকা গেইন করছে বা 1 ইউনিট গেইন করছে। মাল্টিপ্লাইড 100 কেন করছি? কারণ যেহেতু আমরা পার্সেন্টেজ বের করছি তাই জন্য আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করছি। ইকুয়ালস টু 5%। এটা হয়ে গেল আমাদের আনসার। এখানে আমরা আরেকটা অঙ্ক নিয়েছি, ইফ বাই সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস 390 a shopkeeper gains 20%, the cost price will be, অর্থাৎ তোমরা আগে আমাকে বলো 20% ইকুয়ালস টু কত? 20% ইকুয়ালস টু, আগের দিন তোমাদেরকে পার্সেন্টেজের চ্যাপ্টার করিয়েছি, তো যারা এটা বুঝতে পারছো না তারা একবার একটু দেখে নিও ক্লাসটা। 20% ইকুয়ালস টু 1/5। তাহলে আমি যদি 5 টাকার কস্ট প্রাইস ধরি, সেলিং প্রাইস 6 টাকা, কারণ এখানে গেইনস 20% বলেছে, অর্থাৎ সে লাভ করছে। তাহলে 5 টাকায় জিনিস কিনে যদি 6 টাকায় যদি বিক্রি করে তবেই তো তার 1 টাকা লাভ হবে। কিন্তু এখানে অ্যাজ পার কোয়েশ্চেন আমাদেরকে কী বলছে? বাই সেলিং অ্যান আর্টিকেল রুপিস 390, এই 6 এর ভ্যালু 390 রুপিস, অর্থাৎ 3 দিয়ে আমরা ডিভাইড করলাম বোথ সাইডে, 65। তাহলে তোমরা এখানে বুঝতে পারলে কি 1 ইউনিটের ভ্যালু ইকুয়ালস টু রুপিস 65। তোমাদেরকে কোনটা ফাইনাল করতে বলেছে? দ্য কস্ট প্রাইস উইল বি, অর্থাৎ আমি এখানে অ্যাজিউম করছি কস্ট প্রাইস 5 ইউনিটস, therefore equals to rupees 65 multiplied by 5 equals to rupees 325। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি নেক্সট দিন তোমাদেরকে আবার একবার বুঝিয়ে দেবো আমি। থ্যাংক ইউ।